আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পকেটের শেষ সম্বলটুকু যখন অন্য কারো মুখে হাসি ফোটায় তখন আসমানের মালিক আপনার জন্য কি লিখে রাখেন? আজ শোনাগো ইসমাইল নামের এক নিঃস্ব মুসাফিরের গল্প, যার কাছে হারানোর মতো কিছুই ছিল না, কিন্তু দেওয়ার মতো ছিল এক পাহাড় সমান বিশ্বাস। এই গল্পটি কেবল শোনার জন্য নয়, এটি আপনার জীবন বদলে দেওয়ার জন্য। ধু ধু মরু প্রান্তর, দিগন্ত জোড়া বালুকারাশির ওপর দিয়ে তপ্ত বাতাস বয়ে যাচ্ছে। সূর্যের তেজ যেন আজ সবটুকু শক্তি দিয়ে পৃথিবীকে পুড়িয়ে দিতে চায়। এই তপ্ত বালুর বুকে একাকী হেঁটে চলেছে এক যুবক, ইসমাইল। পরনে তার জীর্ণ পোশাক, কাঁধে একটা ছোট ঝোলা। সেই ঝোলায় মাত্র 2টি শুকনো রুটি আর মশক ভর্তি সামান্য পানি ছাড়া আর কিছুই নেই। ইসমাইল অনেক দূর থেকে আসছে। তার গন্তব্য অনেক দূরে, এক অচেনা জনপদে, যেখানে সে কাজের সন্ধানে যাচ্ছে। দীর্ঘ পথ চলায় তার পা দুটোর চামড়া ফেটে রক্ত ঝরছে, কিন্তু তার মুখে কোনো অভিযোগ নেই। তার ঠোঁট দুটো অনবরত নড়ছে। সে জিকির করছে তার রবের। সে জানে তার সাথে কেউ না থাকলেও তার আল্লাহ আছেন। হঠাৎ পথের ধারে একটি বড় পাথরের ছায়ায় সে দেখতে পেল এক বৃদ্ধ মানুষ বসে আছেন। লোকটির চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো কোটরাগত। তৃষ্ণায় ছটফট করতে করতে বৃদ্ধটি হাত বাড়িয়ে ইসমাইলকে ডাকলেন। বৃদ্ধের কণ্ঠস্বর এতটাই ক্ষীণ যে ইসমাইলকে খুব কাছে গিয়ে শুনতে হলো। বৃদ্ধের কণ্ঠে, বাবা, একটু পানি হবে? বড় তৃষ্ণা, একটু পানি দাও বাবা। ইসমাইল থমকে দাঁড়ালো। সে জানে তার মশকে যেটুকু পানি আছে তা দিয়ে সে নিজে বড়জোর সন্ধ্যা পর্যন্ত টিকে থাকতে পারবে। এই পানি দিয়ে দিলে তার নিজের জীবনও বিপন্ন হতে পারে। কিন্তু ইসমাইলের অন্তরে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছিল। সে ভাবল, আমার রিজিকের মালিক তো আল্লাহ। আমি যদি এই তৃষ্ণার্ত মানুষটিকে সাহায্য করি, তবে আমার রব কি আমাকে ফিরিয়ে দেবেন? বিনা দ্বিধায় ইসমাইল তার মশক খুলে বৃদ্ধের তৃষ্ণা মেটাল। নিজের শেষ 2টি রুটিও তার হাতে তুলে দিল। বৃদ্ধ অবাক চোখে ইসমাইলের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি নিজের সবটুকু আমাকে দিয়ে দিলে? বাঁচবে কি করে? ইসমাইলের কণ্ঠে, চাচা, যে আল্লাহ আপনাকে আমার সামনে পাঠিয়েছেন সেই আল্লাহই জানেন আমার কপালে কি আছে। দানের বরকত কখনো কমতি আনে না, বরং পথ দেখায়। ইসমাইল আবার হাঁটতে শুরু করল। তার পেট ক্ষুধার জ্বালায় কুঁকড়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ, কিন্তু তার মনে হচ্ছিল তার শরীর আগের চেয়ে অনেক হালকা হয়ে গেছে। সে জানে না সামনে কি আছে, কিন্তু সে এক অদৃশ্য রহমত অনুভব করছিল। ঠিক তখনই বালুর ঝড়ের ঝাপটায় দূরে কিছু একটা চিকচিক পড়ে উঠল। কৌতূহল আর ক্ষীণ আশা নিয়ে সে সেদিকে পা বাড়াল। কাছে গিয়ে দেখল বালুর নিচে অর্ধেক চাপা পড়ে আছে একটি পুরনো চামড়ার থলে। ভারী মনে হলো। ইসমাইল সাবধানে থলেটি তুলে নিয়ে তার ভেতরের বালি ঝেড়ে ফেলল। মুখটা খুলতেই তার চোখ কপালে উঠল। থলে ভর্তি স্বর্ণমুদ্রা আর মূল্যবান জহরত। এত সম্পদ সে জীবনে কখনো দেখেনি। মুহূর্তের জন্য তার মনে হলো, আল্লাহ কি তাকে তার দানের প্রতিদান দিলেন? কিন্তু পরক্ষণেই তার মনে ঢটকা লাগল। এই সম্পদ তো তার নয়, নিশ্চয়ই কোনো কাফেলা বা কোনো সওদাগর ভুল করে এটি ফেলে গেছে। লোভের বশবর্তী হয়ে অন্যের আমানত আত্মসাৎ করা ইসমাইলের রক্তে নেই। সে মনে মনে ভাবল, আমার রব আমাকে পরীক্ষা করছেন। এই সম্পদ আমার নয়, আমি এটি তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেব। ইসমাইল সেই ভারী থলেটি কাঁধে নিয়ে আবার হাঁটা শুরু করল। এখন তার গন্তব্য কেবল অচেনা জনপদ নয়, বরং এই সম্পদের মালিককে খুঁজে বের করা। ক্লান্তিতে তার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু সততার তেজ তাকে এগিয়ে নিয়ে চলল। দীর্ঘ পথ চলার পর সন্ধ্যার ঠিক আগে সে দূরে একটি মরুদ্যান এবং তার পাশে একটি বড় কাফেলার তাঁবু দেখতে পেল। কাফেলাটি বেশ সমৃদ্ধ মনে হলো। অনেক উঁট আর ঘোড়া বাঁধা ছিল। ইসমাইল ধীর পায়ে কাফেলার দিকে এগিয়ে গেল। কাফেলার প্রধান ছিলেন এক প্রবীণ এবং দয়ালু চেহারার সওদাগর, নাম আব্দুল্লাহ। তিনি তাঁবুর বাইরে চিন্তিত মুখে বসেছিলেন। ইসমাইলকে দেখে তিনি অবাক হলেন এবং তার জীর্ণ অবস্থা দেখে তাকে ভেতরে ডাকলেন। ইসমাইল তাঁবুতে ঢুকে আব্দুল্লাহর সামনে বসল। আব্দুল্লাহ তাকে পানি এবং খাবার খেতে দিলেন। ইসমাইল কৃতজ্ঞতার সাথে সামান্য খেয়ে নিয়ে তার কাঁধ থেকে চামড়ার থলেটি নামালো। সে সওদাগরের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, জনাব, আমি মরুভূমির পথে আসছিলাম। পথের ধারে বালুর নিচে চাপা পড়া অবস্থায় এই থলেটি পেয়েছি।
মনে হলো এটি কোনো কাফেলার হারিয়ে যাওয়া সম্পদ। দয়া করে দেখুন এটি আপনাদের কিনা। আব্দুল্লাহ অবাক হয়ে থলেটির দিকে তাকালেন। তিনি থলেটি খুলে স্বর্ণমুদ্রা আর জহরতগুলো দেখে স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ মুখে বিস্ময় আর আনন্দের ছাপ ফুটে উঠল। তিনি ইসমাইলের দিকে তাকিয়ে বললেন, যুবক, তুমি জানো না তুমি কি এনেছ? এটি আমার কাফেলার সবচেয়ে মূল্যবান সম্পদ। গতকাল বালুর ঝড়ে এটি হারিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমি নিঃস্ব হয়ে গেছি। তুমি কেন এটি নিজের কাছে রাখলে না? তুমি তো এটি দিয়ে পুরো জীবন সুখে কাটাতে পারতে। ইসমাইল মুচকি হেসে আকাশের দিকে হাত তুলে বলল, জনাব, আমার রব আমাকে শিখিয়েছেন অন্যের হক আত্মসাৎ করা বড় গুনাহ। আমি নিঃস্ব হতে পারি, কিন্তু আমার ঈমান নিঃস্ব নয়। আমি বিশ্বাস করি হালাল উপায়ে অর্জিত সামান্য সম্পদও হারাম উপায়ে অর্জিত পাহাড় সম সম্পদের চেয়ে উত্তম। দানের বরকত যেমন সত্য, তেমনি সততার পুরস্কারও সত্য। আব্দুল্লাহ সওদাগর ইসমাইলের সততা দেখে মুগ্ধ হলেন। তিনি ভাবলেন, এমন সৎ এবং বিশ্বাসী যুবক আজকাল খুঁজে পাওয়া কঠিন। তার কাফেলায় এমন একজন মানুষের খুব দরকার। আব্দুল্লাহ ইসমাইলের হাত ধরে বললেন, ইসমাইল, তুমি কেবল আমার সম্পদই ফিরিয়ে দাওনি, তুমি আমার ঈমানকেও তাজা করেছ। তোমার এই সততার কোনো মূল্য হয় না, কিন্তু আমি তোমাকে খালি হাতে ফিরতে দেব না। আমার কাফেলায় তুমি একজন বিশ্বস্ত সাথী হিসাবে যোগ দাও। আমি তোমাকে আমার ব্যবসার অংশীদার করব, আর এই স্বর্ণমুদ্রার অর্ধেক এখনই তোমাকে পুরস্কার হিসাবে দিচ্ছি। ইসমাইল অবাক হয়ে আব্দুল্লার দিকে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল তার রব তাকে কিভাবে প্রতিদান দিচ্ছেন। মরুভূমিতে নিজের শেষ রুটি আর পানি তৃষ্ণার্ত বৃদ্ধকে দেওয়ার বিনিময়ে আল্লাহ তাকে কেবল সম্পদই দেননি, একটি সুন্দর ভবিষ্যৎ এবং সৎ মানুষের সান্নিধ্যও দিলেন। ইসমাইলের গল্প আমাদের কি শেখায়? দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। সততা কখনো মানুষকে বিপদে ফেলে না, বরং সঠিক পথ দেখায়। আজ আমাদের চারপাশে কত অভাবী মানুষ, কত তৃষ্ণার্ত আত্মা। আমরা কি পারি না ইসমাইলের মতো আমাদের সামান্য সম্বল থেকে কিছু অংশ তাদের জন্য বিলিয়ে দিতে? আমরা কি পারি না আমাদের লোভকে জয় করে সততার পথে চলতে? আসুন, আমরাও দানের বরকত আর সততার আলোয় আমাদের জীবনকে আলোকিত করি। আমাদের সামান্য দান হয়তো কারো জীবন বাঁচাতে পারে, আর আমাদের সততা হয়তো আমাদের জান্নাতের পথ দেখাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ইসমাইলের এই বিশ্বাসের গল্পটি যদি আপনার হৃদয়কে সামান্যতম স্পর্শ করে থাকে, তবে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের উৎসাহিত করুন।